নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি সজনে ডাঁটা উচ্ছে দিয়ে একটা দুর্দান্ত স্বাদের শুক্তো রেসিপি, যেটা ছোট থেকে বড় সবাই কিন্তু খাওয়া খুবই উপকারী এবং খেতেও দুর্দান্ত লাগে। দেখুন, এর জন্য আমি নিয়েছি সজনে ডাঁটা, বেগুন, রাঙা আলু, উচ্ছে, সমস্ত কিছু সব আমি কেটে নিয়েছি। এখানে উচ্ছে, সজনে ডাঁটা, আলু, রাঙা আলু, বেগুন এগুলো ভালো মতো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা বাটির মধ্যে হলুদ দিয়ে কাঁচকলাটাও কেটে রেখে নিয়েছি। এরপরে দেখুন, কড়াইতে আমি আগেই অফ ক্যামেরাতে কিছুটা বড়ি ভেজে নিয়েছিলাম। সামান্য একটু তেল দিয়ে দিলাম হচ্ছে হলুদ, যাতে যখন সবজি ভাজবো ছিটকে না আসে। তারপর বেগুনটাকে দিয়ে বেশ লালচে লালচে করে একটু নুন দিয়ে ভাজা ভাজা করে নেবো। দেখুন, বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার বেগুনটা আমি তুলে নেবো। এবার যেটুকু তেল আছে সেই তেলের মধ্যেই কিন্তু আমি উচ্ছেটাও ভালো মতো একটু নুন দিয়ে লালচে লালচে করে ভাজা ভাজা করে নেবো। উচ্ছে এরকম ভেজে রান্না করলে কিন্তু একদমই তিতকুটে লাগবে না শুক্তোটা খেতে। আর এই সময় একটু হালকা হালকা গরম পড়ছে, এই সময় শুক্তো খেতে তো দুর্দান্ত লাগে। আর শুক্তো হলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। দেখুন, এবার আমি আর একটু তেল দিলাম 1 চামচ মতো। তার মধ্যে আমি রাঙা আলু এবং কাঁচকলা সব সবজিগুলোই একটু বেশ ভালো মতো অল্প একটুখানি নুন দিয়ে ভাজা ভাজা করে নেবো। বেশ ভালো মতো ভাজা ভাজা করতে হবে, যেহেতু 3টে সবজি এখানে একটু শক্ত গোছের, তাই একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে। আর এদিকে আমি একটা মশলা করে নেবো। তার জন্য একটা বাটির মধ্যে নিলাম ছোটো চামচের 1 চামচ রাঁধুনি, 1 চামচ মৌরি, 1 ইঞ্চি মতো আদা আমি কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এই মশলাটা দিয়ে শুক্তোটা যদি কখনো বানিয়ে খেয়ে না থাকেন, আমি রিকোয়েস্ট করব অবশ্যই এই মশলাটা অবশ্যই দেবেন শুক্তোতে। এই মশলাটা দেওয়াতে শুক্তির টেস্ট যেন 3 গুণ 4 গুণ বেড়ে গেছিলো, অসাধারণ হয়েছিল খেতে। আমি দেখুন ওদিকে মশলাটা পেস্ট করে নিয়েছি, আর এদিকে আমার সবজিটাও ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলো আমি তুলে নিচ্ছি, তুলে একটা পাত্রের মধ্যে সবজিগুলো রেখে দেবো। পুরো সবজিগুলো আমি তুলে নিয়ে ফিরে আসছি। এবার সজনে ডাঁটাগুলো অল্প একটু ভাজা ভাজা করে নিতে হবে, না হলে খেতে টেস্ট আসবে না। অল্প একটু নুন দিয়ে সজনে ডাঁটাগুলো আমি কিন্তু ভালো মতো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সজনে ডাঁটাগুলো বেশি ভাজবো না, হালকাই ভাজবো, ভেজে তুলে নেবো। নিয়ে কড়াইয়ের মধ্যে অল্প যেটুকু তেল থাকবে তার মধ্যে আমি ফোড়ন দেবো হচ্ছে 1/2 চামচ মতো রাঁধুনি। রাঁধুনিটা কিন্তু বেশিক্ষণ ভাজা ভাজা করার প্রয়োজন নেই, সামান্য কয়েক সেকেন্ড ভাজা ভাজা হলেই বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। বেটে রাখা মশলাটা দিয়ে আমি মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দেবো। তার আগে একটু মশলাটা খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এই অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো মতো নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো। কিন্তু যেহেতু রাঁধুনি আছে, খুব একটা বেশিক্ষণ কষাবো না। আমি পরে আরেকটুখানি জল দিয়েছিলাম, জল দিয়ে মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সবজিগুলো। যা যা সবজি ভাজা ছিল সমস্ত সবজি দিয়ে দিলাম, শুধু বেগুন আর উচ্ছেটা এখন দেবো না। আমি এর মধ্যে আলু, রাঙা আলু, কাঁচকলা আর ডাঁটা এগুলো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু মশলার সাথে খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা খেতে এতটাই অসাধারণ হয়েছিল বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এবং রেসিপিটা কেমন লাগলেও অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আপনাদের কমেন্টে আমি রান্না করার উৎসাহ পাই। দেখুন, সবজিগুলো খুব ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর আমি পাশের গ্যাসে একটা বাটিতে দুধ গরম করে রেখেছিলাম, সেখান থেকে আমি 1 কাপ পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। এরপরে আরেকটু দিয়েছিলাম, টোটাল 1.5 কাপ দুধ দিয়েছিলাম। দুধটা দিয়ে এবার সবজিগুলো খুন্তি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে, আমি যেহেতু এটা শুক্তো দুধই ইউজ করছি, যদি আপনারা দুধ ইউজ করতে না চান সেক্ষেত্রে জল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব দুধটাই ব্যবহার করবেন, তাতে কিন্তু শুক্তোর টেস্টটা দুর্দান্ত হয়। দুধটা দিয়ে একটু আমি সবজিগুলো খুন্তির সাহায্যে একটু নাড়ি চাড়িয়ে নেবো। নিয়ে কিন্তু আমাকে এটা আবার সেদ্ধ হতে দিতে হবে। সমস্ত সবজি আমার এমনি সেদ্ধ করাই আছে আগে থেকে, একটু দুধটা দিয়ে ফুটতে দিতে হবে। এই পর্যায়ে আমি ভেজে রাখা বেগুনগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, যাতে বেগুনের মধ্যে সুন্দর করে মশলা সেন্টটা ঢুকে যায়।
সমস্ত বেগুনই আমি দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে এটা কিন্তু আমাকে ফুটতে দিতে হবে। এরকম শুক্তো রেসিপি বন্ধুরা দুপুরবেলা গরম গরম ভাতের পাশে যদি থাকে তাহলে আর মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না। আমি তো পুরো শুক্তো দিয়েই খেয়েছি, মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হয় না। এটা আপনি নিরামিষের দিনে বলুন বা আমিষের দিনে বলুন, যখন ইচ্ছা হবে বানিয়ে নিতে পারবেন। দেখুন মিনিট 4-5 যখন ঢেকে রেখেছিলাম, মিনিট 4-5 পরে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার ফুটে গেছে, দারুণভাবে ফুটে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা উচ্ছেটা, আর তার সাথে আমি বড়িটাও দিয়ে দেবো। উচ্ছে আর বড়িটা দিয়ে ভালো মতো একটু আমাকে এটা মিশিয়ে নিতে হবে। ভালো মতো এটা আমি এবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটা আমি মানে গ্যাসেই হতে দেবো, কারণ কি উচ্ছে আর বড়িটাও মশলার সাথে শুক্তোর সাথে মেশার ব্যাপার আছে। তাই খুন্তি দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে কিছুক্ষণ গ্যাসের ওপরই রেখে দেবো। এই পর্যায়ে আপনি ঢাকা দিতেও পারেন, না দিলেও অসুবিধা নেই, যেহেতু সমস্ত সবজি আমার সেদ্ধ হয়ে আছে। ঢাকা দিলে কি আর সুন্দরভাবে মজে যায়, তো আমি আর ঢাকা দিইনি। মিনিট 3-4 মতো রাখার পর দেখুন দুর্দান্তভাবে আমার সমস্ত সবজি মিশে গেছে, আর খুব সুন্দরভাবে দেখুন রঙটাও দারুণ চলে এসছে, একটা হালকা হলদেটে কালার চলে এসছে। শুক্তোটা আমার কিন্তু শেষের দিকে রেডি হয়ে এসছে। এই পর্যায়ে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি কিছুটা চিনি। একটু চিনি না দিলে তো এসব মানে শুক্তো রান্না ভালো লাগে না খেতে, আর সমস্ত টেস্টও ব্যালেন্স হয় না। তাই এর মধ্যে আমি খুব সামান্য একটু চিনি দেবো। চিনিটা দিয়ে কিন্তু চিনিটা যাতে গলে যায় কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছু খুন্তি দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নেবো, কিছুক্ষণ অফ ক্যামেরাতেই নাড়িয়ে নিয়েছি। চিনিটা দিয়ে সুন্দরভাবে চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমার কিন্তু এর মধ্যে আর অন্য কোনো মশলা দেওয়ার নেই, শুধু লাস্টে 1 চামচ মতো ঘি দিয়ে নাড়াচাড়া করে গরম গরম পরিবেশন করব, গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে। ঘিটা কিন্তু অবশ্যই করে দেবেন, শুক্তোতে কিন্তু ঘি না দিলে বেশ ভালো লাগে না খেতে। এটা আমার কমপ্লিট হয়ে এসেছে। এবার এটা আমি ঘিটা দিলেই হয়ে যাবে, এবং তারপর নামিয়ে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে পরিবেশন করে দেবো। অনুরোধ করব আমার মতো করে অবশ্যই একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। গরমকাল চলে আসছে, এখন তো হালকা ফুলকা খাবারই খেতে হবে, তার মধ্যে যদি মাঝে মধ্যে এরকম একটা শুক্তো থাকে তাহলে তো আর কথাই নেই। আর সেদিন কিন্তু আর অন্য কোনো পদ রান্না করার প্রয়োজনই হবে না, যদিও বাচ্চারা কিন্তু সবজি খেতে খুব একটা চায় না, আমার মেয়েই চায় না। তাই শুক্তোটা বানিয়ে দিলে কিন্তু ওরা আঙুল চেটে খাবে, গ্যারেন্টি দিচ্ছি। তাহলে বন্ধুরা রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এখানেই শেষ করছি, নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।